আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধী, আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো বধূকে সম্মানিত করা এটা সত্যি খুব বিরল ঘটনা বলে আমার মনে হচ্ছে। আমি বগুড়ার মেয়ে, বগুড়াতে সম্বর্ধনা পেয়েছি, সেটা মনে হয়েছে এটা আমার বাড়ি ঘর, তাই আমার ভাইরা বোনেরা আমাকে সম্বর্ধনা দিচ্ছে। কিন্তু শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, কারণ শ্বশুর বাড়ি থেকে এই ধরনের কাজকে স্বীকৃতি দেয়া এটা সত্যি অন্যরকম একটা ব্যাপার। তো কাজী হাসান ভাই অনেকদিন থেকে আমাকে বলছিলেন, কিন্তু আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। তো লাল জমিনের সূত্র ধরে শেষ পর্যন্ত রাজি হলাম এবং ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সামনের সারিতে আমার আপন দেবর বসে আছে, আমার আরো আত্মীয় স্বজন আসছে, তারাও জানি না, তাদের নিশ্চয়ই অনেক ভালো লাগছে। তো খুবই হতাশ হয়েছিলাম হলটা দেখে, কিন্তু এর চেয়েও খারাপ হলে আমরা শো করেছি। কাজী হাসান ভাই, আপনাকে বলছি যে আমরা লালমনিরহাটে যতগুলো শো করেছি এর চেয়েও খারাপ অবস্থায়। তো আমরা আসলে সব জায়গায় সবভাবেই শো করতে পারি, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। তো সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু দর্শকদেরও কিছু বলার নেই, কারণ তারা আসলে একেবারেই না থিয়েটার দেখে অভ্যস্ত না। তারপরেও আমি বলবো যে অনেক দর্শক আমাকে সহযোগিতা করেছেন, সেই জন্য দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা যে থিয়েটারের কথা সুচিতা বললেন, এটা খুবই জরুরি। থিয়েটার হওয়া দরকার এবং এখানে যদি কোনো থিয়েটার গ্রুপ তৈরি হয় আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। আর আপনারা যারা উপস্থিত সুধী আছেন, সম্মানিত, যাদের এই অনুষ্ঠানটা করতে গিয়ে, কাজী হাসান ভাই অনেক স্পষ্ট ভাষী মানুষ, কিছুটা আমার মতো স্পষ্ট করে বলে ফেলেন সবকিছু। উনি প্রতিটি প্রোগ্রামে এরকম আয়োজন করেন, হতাশ হন, করবেন না বলেন, আবার করেন, সাংঘাতিক একটা পাগলামি তার মধ্যে কাজ করে। এবং এই প্রোগ্রামটা করার আগে আমি বলেছিলাম যে কেন খামাকে এই ঝামেলাটা করতে যাচ্ছেন, উনি বলেছেন না করব। তো আমি শুধু অনুরোধ করবো, আপনারা যারা আছেন, যারা ওনাদেরকে সহযোগিতা করতে পারেন, মিনিমাম সেটুকু সহযোগিতা, সবকিছু দিয়ে সহযোগিতা করবেন, তাহলে হয়তো উনি আরো অনেক ভালো কাজ করবেন। কারণ একসময় ঢাকায় থাকতেন, এখন এখানে চলে এসছেন, ওনার পক্ষেই সম্ভব, কারণ ওনার মধ্যে পাগলামি আছে, ওনার পক্ষেই সম্ভব এখানকার সংস্কৃতিকে বিকাশ করার জন্য। সেই জন্য আমি অনুরোধ করবো আমার কাজী হাসান ভাইকে একটু সহযোগিতা করবেন, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ মোমেনা চৌধুরী আপাকে। গজারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছে এবং যার কাজ শুরু হয়েছিল 69-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, তখন স্থানীয় পর্যায়ে সংগঠক হিসেবে ভূমিকা রেখেছিলেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সমৃদ্ধ গজা সমিতির সভাপতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাফিজ আহমদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, গজারিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর আব্দুল মান্নান সরকার, বিশেষ অতিথি হুসিন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গজারিয়া উপজেলা যুব নেতা জনাব মিঠু, আর যাকে আজ সম্পন্ন দেওয়া হচ্ছে সেই গজারিয়ার বধূ মোমেনা চৌধুরী, এবং এই নাটকের যে নির্দেশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুজিত চক্রবর্তী। আসসালামু আলাইকুম। মোমেনা চৌধুরীর যে অভিনয় আপনারা দেখেছেন, এই অভিনয় দেখার পরে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আমার মনে হয় তার অভিনয় দেখার পর আমার কথা বলার সে ধৈর্য আপনাদের আছে বলে মনে হয় না। আমি প্রথমে মোমেনা চৌধুরীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই তার ওই অভূতপূর্ব অভিনয়ের জন্য। আমি এখানে মোমেনা চৌধুরী এখানে তার অভিনয় আমাকে অত্যন্ত অনুপ্রেরণা দিয়েছে।
আপনারা জানেন গজারিয়া যে সমৃদ্ধ গজারিয়া সমিতি যেটা আছে, গজারিয়ার সর্ববৃহৎ সংগঠন, গজারিয়ার সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং গজারিয়ার শিক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্য যে সংগঠন গঠন করা হয়েছে সমৃদ্ধ গজারিয়া, এই সমৃদ্ধ গজারিয়া সমিতির পক্ষ থেকে আমি মমিনা চৌধুরীকে অনুরোধ করব, আপনাকে আবার গজারিয়া, বারবার গজারিয়া আপনার আসতে হবে। আমাদের সমৃদ্ধ গজারিয়া সমিতির শিক্ষা সচিব এখানে আমাদের মান্নান সরকার এবং সাংস্কৃতিক সচিব মাহতাবউদ্দিন, তিনি এখানে আপনাদের গান শোনালেন। আমি মাহতাবকে আমি অনুরোধ করব যে এই ধরনের অনুষ্ঠান যেন বছরের কয়েকটা অনুষ্ঠানের আয়োজন করে, যাতে গজারিয়ার লোকেরা তারা আনন্দ উপভোগ করতে পারে। আমি আপনাদের অনেকক্ষণ যাবত আপনারা এই নাটক অভিনয় দেখছেন, আপনাদের ধৈর্যচ্যুত করতে চাই না। যারা আয়োজন করেছেন, কাজী হাসান একজন ভালো সংগঠক, আমি নিজে উপলব্ধি করতে পারি না কাজী হাসান যে এই ধরনের, মাননীয় সরকার সাহেব বলেছে যে এই ধরনের সুন্দর একটা অনুষ্ঠান কাজী হাসান করবে, আমি নিজে উপলব্ধি করতে পারি নাই। আমি কাজী হাসানকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং কাজী হাসানকে বলবো নিরাশ হওয়ার কিছু নাই। কাজী হাসান, আমি গজারিয়ার সন্তান। আপনারা জানেন আমি কোনো কাজে আমি হতাশা বোধ করি না এবং যেটা বলি সেটা কাজে পরিণত করার চেষ্টা করি। আজ থেকে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন গজারিয়া একটি সুন্দর এবং আপনাদের মনোরঞ্জন করতে পারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবং আমি মমিনা চৌধুরীকে আবারও বলবো, অনুরোধ করব, সেই অনুষ্ঠানে আমি আগাম আপনাকে আমি নিমন্ত্রণ দিয়ে দিলাম এবং এই অনুষ্ঠানটা করার জন্য আমরা অত্যন্ত স্নেহস্পদ মিঠু চেয়ারম্যান, যুবনেতা মান্নান সরকার এবং মাহাতাবকে অনুরোধ করব একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য, যাতে গজারিয়ার জনগণ যারা আনন্দ উপভোগ করতে পারে। আমি আপনাদের বিশেষ কিছু বলে ধৈর্য করাতে চাই না। সবাইকে ধন্যবাদ এবং মমিনা চৌধুরীকে এবং এই নাটকের পরিচালক ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। শুভরাত্র। ধন্যবাদ। আমাদের একটি পর্ব বাকি রয়ে গেছে। আজকে নাট্যজন মান্নান হীরা, যিনি আজকের এই নাটকের রচয়িতা, তার আসার কথা ছিল এবং তাকেও আমরা একটা শুভেচ্ছা স্মারক দেব ভেবেছিলাম। সেই শুভেচ্ছা ক্রেস্টটি জনাব হাফিজ আহমদ মোমেনা চৌধুরীর হাতে তুলে দিবেন। মান্নান হীরার পক্ষে গ্রহণ করবেন মোমেনা চৌধুরী। প্রধানের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের এই পর্বটি, আজকের এই অনুষ্ঠান। যারা উপস্থিত থেকে আমাদেরকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।